বলছিল কোথাও একটা মিলেও যাচ্ছে সবকটা একসাথে, একটু যদি বলো কানেকশন গুলো, মানে তারগুলো তোমার ক্ষেত্রে না কেটে জুড়ে গেছে। আমার ক্ষেত্রে তারগুলো সব জুড়ে গেছে, আই এম ভেরি ফর্চুনেট অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল টু বাংলা জি5 টিম. Vikram da, I think he's been such a supportive co-actor, but more than that I think Vikram da is a দারুণ producer because প্রত্যেকটা সিন প্রত্যেকটা শটের পরে he would be like খাবার খাচ্ছিস তো ঠিক করে, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ ফাইন. So I think he's been so caring about towards everyone, I think, which is very important. And working with the entire team, it's been an amazing experience. সবাই এত ভালো, এত সাপোর্টিভ. আই থিঙ্ক আমার কোনো ক্ষেত্রেই এটা এসে মনে হয়নি যে আই এম আ নিউ অ্যাডিশন টু দ্য টিম বা আমি একটা নতুন আর্টিস্ট যে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছি. আই থিঙ্ক খুবই ফাটাফাটি এক্সপিরিয়েন্স অ্যান্ড আই হ্যাড আ গ্রেট টাইম ওয়ার্কিং উইথ দি এন্টায়ার টিম অফ তার কাটা. যেরকম বললাম, আমার ক্ষেত্রে তারগুলো কাটার জায়গায় ওর জুড়ে গেল. একটু কানেকশন গুলো কানেকশন, আই থিঙ্ক শামিক দাকে আমি গত 2-3 বছর ধরে চিনি, বাট কাজ হয়ে উঠছিল না. সো হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু অ্যাপ্রোচড মি ফর দিস ক্যারেক্টার. বেশি কিছু বলা এখন অ্যালাউড না, তো বলতে পারবো না. বাট দ্য ক্যারেক্টার ইজ কমপ্লিটলি অপোজিট টু হোয়াট আই এম ইন রিয়েল লাইফ. সো প্লেইং দিস ক্যারেক্টার ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ ওর অনেকগুলো ট্রানজিশনস ছিল লাইফের মাঝখান দিয়ে. তো আই থিঙ্ক ফার্স্ট ফর মি ওয়াজ দ্য ফিজিক্যাল ট্রান্সফরমেশন, যেটা আমি করতে হয়েছিল. সো আই থিঙ্ক পোস্টারটা দেখে বোঝাই যাচ্ছে যে ইটস এ ভেরি জাঙ্কি কাইন্ড অফ আ ক্যারেক্টার. তো ওটার জন্য একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন দরকার ছিল. তো আমি একটা খুবই অদ্ভুত ডায়েটে ছিলাম কয়েকদিন, টু লুক আ সার্টেন ওয়ে, টু ফিল আ সার্টেন ওয়ে, সো দ্যাট সার্টেন সিনস ফিল রিয়েল টু মি. তারপরে আই থিঙ্ক অডিশন দিয়েছিলাম রোলটা ক্র্যাক করে. আমি মানে বুঝতে পারছি না রোলটা ক্র্যাক করলাম কিনা, বাট আলটিমেটলি when I got the call I was very happy. Then I got to know that Vikram da is also part of the project. He's producing the film. I think Priyanka দির সাথে আগে আমি মৃগয়াতে কাজ করেছিলাম, বাট যেরকম বললাম স্ক্রিন শেয়ার করার অপরচুনিটি এখনো অব্দি হয়ে উঠতে পারিনি. বাট I think she's an amazing actress and I've always looked up to her since my teenage days. I think সবাইকে টিনেজ ডেজ থেকে দেখে এসেছি, সবার সাথে এখানে একসাথে এই টিমের পার্ট হয়ে আমার খুব ভালো লাগছে. আই থিঙ্ক তারগুলো যেরকম বললাম কাটার জায়গায় জুড়ে গেল. তো চ্যাংয়ের সাথে আমি একটু আগে যেরকম বললাম, আমি যখন মিস ইন্ডিয়ায় পার্টিসিপেট করেছিলাম, হি ওয়াজ দি ওয়ান হোস্টিং দ্যাট নাইট. সো হি announced my name as the winner. So I think এখান থেকে যখন জানতে পারলাম Chang is also going to be a part of this project and I'm going to work with him. I think it was a great news to me as well because তখন আমি ভাবলাম যে ঠিক আছে, everything is like destiny. সবকিছু হয় আমরা ভাবি যে হঠাৎ হঠাৎ করে হচ্ছে, বাট আই থিঙ্ক ফর এভরিথিং দেয়ার ইজ আ রিজন অ্যান্ড কানেকশনস মানে আগে থেকে সব ওপর থেকে ঠিক হয়ে থাকে. আই থিঙ্ক সবার সাথে এসে একসাথে কাজ করা, সত্যমদার সাথে, আয়ুষ, তথাগত, এভরিওয়ান হ্যাজ বিন সাচ আ সাপোর্টিভ কো অ্যাক্টর ইন দিস জার্নি. আই থিঙ্ক সবাই একসাথে না হয়ে মানে যদি একসাথে না হতো আজকে, আই থিঙ্ক তার কাটার মধ্যে ক্রেজি জার্নি হয়ে উঠতে পারতো না. তো সবাই প্লিজ বাংলা জি5-এ 12 তারিখ অনওয়ার্ডস, 12ই জুন অনওয়ার্ডস তার কাটা দেখবেন. থ্যাংক ইউ সো মাচ. থ্যাংক ইউ. Journey through Takata has been a very interesting one. Initially, when it was offered to me, the role of the antagonist, the role of Dodo, I was like, are you sure that you want me to be part of a Bengali web series? Because I am comfortable with the language, I can understand the language, but मैं on a daily basis तो नहीं बोलता हूँ. My first language is Hindi, second language is English. So I was a little concerned about the person who thought of me for the show. But I knew that जब ये हो जाएगा तो I will be able to do it. I have had a very very interesting time on the show because coming here and the kind of confidence that everybody has given me on the show itself, because सब यहाँ के हैं, सब बांग्ला जानते हैं. I've come from the outside, and to make me feel comfortable and not feel like an outsider on the show, that has been the best experience that I've had. And then to work with a different industry, understand their ethics, understand their functioning, and to just basically do so much more in a new language. I think what really helped me, especially in Tarkata, is that I can kind of I understand most of Bengali, and which is why, unlike a previous show that I've done in Telugu, जहाँ पे I could understand only my dialogues and not the other person's dialogues. Here, the good thing was that I could understand what everybody was talking about. So to understand the context of the dialogues, to understand the story better, was it definitely helped me perform better than it would have in an alien language, perhaps. And great crew, great team. I will be honest, मैं किसी के बारे में नहीं जानता था, so I do not know कौन किस status में है until I started shooting with them. And I have to say that even when I got to know that all these guys, Priyanka, Vikram, Satyam, they have so much work behind them, there is not a glimpse of ego. There is just friendship, and there is कि चलो कर लेंगे किसी तरह we will do this. And the whole thing about what Vikram has been telling me from day one, that you know what, I want to level up. I want to take what we are doing in this action space on web series. I want to take it up another level, and I hope that we've achieved that. Thank you. এরকম লাগলো তাই।
থ্যাংক ইউ সো মাচ। আমার টিম শুনলে ভীষণ খুশি হবে। মৌমিতা সানি আমার হেয়ার ড্রেসার, ওই এটা করেছে। বিথিকা আমার মেকআপ করেছে, সম্পূর্ণ আমার স্টাইলিং করেছে। সো আই এম রিয়েলি লাইক গ্রেটফুল টু দিস এন্টায়ার টিম, যারা খুব যত্ন নিয়ে প্রত্যেক ইভেন্টের জন্য আমাকে প্রেজেন্টেবল করে তোলে। কারণ যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি কতটা তারকাটা। আমি জিন্স আর টি শার্ট ছাড়া খুব একটা মানে এক্সিস্ট করি না। তো সেখানে হ্যাঁ, তো থ্যাংকস টু দ্য টিম এবং থ্যাংক ইউ। তুমি অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও কাজ করেছো, সে জায়গা থেকে জি5 এর তারকাটার নিয়ে বিক্রম একটু আগে বললো যে এরকম অপশন জি5 ছেড়ে কেউ দিতে পারে, যেহেতু কাজ করেছো না জায়গায়, ডু ইউ ফিল দ্য সেম অ্যান্ড হোয়াট মেক্স তারকাটা সো স্পেশাল? তারকাটা এই স্পেশাল অনেকগুলো কারণে। তার কারণ হচ্ছে এরকম কন্টেন্ট বা এই রকম ন্যারেটিভ দেখা যায়নি এর আগে। কারণ এখানে এত রিয়েল র অ্যাকশন রয়েছে, যেটা আগে কখনো বাংলায় দেখিনি, ওটিটিতে দেখিনি। এবং সেটার সাথে সাথেই যে মজাটা রয়েছে, যে ডার্ক হিউমারটা রয়েছে, যে জোকসগুলো রয়েছে, সেগুলো ডেফিনেটলি একটা রিস্কি মুভ স্ক্রিনে আনা। এবং তার জন্য অবশ্যই সৌমিক আমাদের পরিচালক, আমাদের এন্টায়ার টিম, সৌমিত যে স্ক্রিপ্ট লিখেছে, ডায়লগ লিখেছে, এবং জি5 এর এন্টায়ার টিম, তারা এত বড় একটা রিস্ক নিয়েছে। এইরকম একটা প্রেজেন্টেশন, অনেক রকম কাজ হয় কিন্তু তার প্রেজেন্টেশন তো ম্যাটার করে। সো সেখান থেকে আমি প্রত্যেকবারই ভীষণ আশাবাদী থাকি যখন জি5 এর একটা কাজ আসে। তার কারণ জি5 সবসময় একটু অন্যরকম কাজ করতে চায়, একটু নতুনত্ব কিছুই প্রেজেন্ট করতে চায়। এবং সেই কারণে নতুন ধরনের অ্যাপ্রোচ দে কাম আপ উইথ দ্যাট। তো সেখান থেকে ডেফিনেটলি অনেকগুলো কারণের জন্য এন্টায়ার টিম, কো অ্যাক্টার্স, মিউজিক, এভরিথিং মেক্স তারকাটা ভেরি স্পেশাল। বলছি এখন একটা নতুন যোগ বলা হচ্ছে, সেটা হলো এখন নিউজ চ্যানেলগুলো খুললেই যা হচ্ছে সেগুলো যে কোনো ওয়েব সিরিজকে মানে পাঙ্গা দিতে পারে, সেখান থেকে তারকাটা কি হেভি কম্পিটিশনে আছে? হ্যাঁ, মানে দেখো, যাই হয়ে যায় আমরা পর্দায় যেটা দেখি সেটা তো কোথাও গিয়ে রিয়েল লাইফেরই রিফ্লেকশন হয় বা ইন্সপায়ার্ড হয়। সো সেখানে ড্রামা তো আমাদের চারিপাশেই, তারকাটা মানুষজনও আমাদের চারিপাশে। তো সেখান থেকে হ্যাঁ, কিছু তারকাটার খানিকটা ঝলক দেখা যাবে এই সিরিজে। যেমন মানুষ এন্টারটেইনড হন, তেমনই এন্টারটেনমেন্টের আর একটা সোর্স হিসেবে তারকাটা চলে আসছে জি5-এ 12ই জুন থেকে। তো প্লিজ সাবস্ক্রাইব টু জি5 অ্যান্ড ওয়াচ তারকাটা। নানান এন্টারটেনমেন্টের মাঝখানে এটাও এন্টারটেনমেন্ট আমরা নিয়ে আসছি অন্যরকম। আর শেষ প্রশ্ন, যে সহজে এখন বড় হচ্ছে, এখন কি বেশি তারকাটা কোটা কার সামলায়, তুমি সহজেরটা না সহজ তোমার? এটা সব থেকে ভালো কোয়েশ্চেন এবং সব থেকে কঠিন কোয়েশ্চেন। এটার জন্য সহজকে লাগবে, বাট আমার ধারণা সহজকেই আমার তারকাটা ব্যাপারটা বেশি সামলাতে হয়। আর আমি চাইবো যে যত বড় হবেও আরো বেশি তারকাটা হয়ে উঠুক, এবং সেটা আমার ভালো লাগবে। মানে একদম পৃথিবী যে যা বলুক না কেন, যাই হয়ে যাক না কেন, নিজের ছন্দে থাকুক, নিজের মতন থাকুক। এটা যাতে ও হতে পারে, সেটার জন্য আমি তো চেষ্টা করি যাতে ও নিজের সাথে টিউন থাকতে পারে। তো আমি চাইবো যে ও বড় হতে হতে তারকাটাই হোক। থ্যাংক ইউ। কি অধিরাজ না অধিরাজের সাথে তারকাটা বন্ধু তুমি? দুজনেই দুজনের তারকাটা বন্ধু, এবং আমাদের ওই গ্রুপের মধ্যে আরো একজন রয়েছে আর্য। সো আমরা তিনজনই তারকাটা বন্ধু, তিনজনেই। তো লাস্ট তিনজনের পরে সব থেকে তারকাটা মানে হ্যাপেনিং ইনসিডেন্ট? তারকাটা হ্যাপেনিং ইনসিডেন্ট মানে সেটা না খুব র্যান্ডম হয়, মানে সেটা যখন মোমেন্টটা হয়ে যায় তখন রিয়েলাইজ করে নিই যে কি একটা হয়ে গেল। সো যখন সেটা বেরোনো হয়, অ্যাকচুয়ালি এই রিসেন্ট টাইমসে আমাদের বেরোনো আর হয়ে ওঠেনি, তো একদম রিসেন্ট আমার কিছু মাথায় আসছে না। বাট যখনই আমরা তিনজন একত্রিত হই, কিছু না কিছু তারকাটা মোমেন্ট জেনুইনলি ঘটে যায়। আচ্ছা, কোন সময় বেশি তারটা কাটে, রাগে, প্রেমে পড়লে, নাকি প্রচন্ড গরমে, কোন কখন? কাটটা সব থেকে না পার্টিতে? না, পার্টিতে কাটে না, তা আমার বলবো প্রচন্ড গরমে। অ্যান্ড যখন মানে যেরকম ভাবে কাজটা চাইছি যদি সেভাবে না হয়ে ওঠে, কিছু সেটা সার্কামস্ট্যান্সেস হতে পারে বা হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, যাই হয়ে যাক না কেন, যতক্ষণ ওই কাজটা মনঃপূত না হয় এবং প্রচন্ড গরমে, কারণ খুব গরম পড়েছে, সেটাতে তার কেটে যাচ্ছে। তো তার কাটার জন্য কি সবাইকে ওয়েলকাম করে দাও? ইয়েস, 12th of June তারকাটা আসছে বাংলা জি5-এ। জেনুইনলি একটা নতুন এক্সপিরিয়েন্স প্রত্যেকটা বাংলার দর্শকের জন্য, ইভেন বাইরে থেকেও যারা দেখবে তাদের প্রত্যেকের জন্য। এটা আমার গ্যারেন্টি যে একটা নতুন এক্সপিরিয়েন্স, যেটা আগে কোনো সিরিজের দ্বারা অডিয়েন্স এরকম কোনো কিছু শোতে দেখে ওঠে। সো প্লিজ আশা করবো আপনারা সকলে দেখবেন, চোখ রাখুন বাংলা জি5। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ছাদ থেকে পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল একটু শুনি। ছাদ থেকে পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, কারণ মানে এই ধরনের শ্যুট করতে খুব ভালো লাগে। এবং তারপর তো
অবভিয়াসলি সেটা রিয়েল নয়, যার জন্য আমি এখানে প্রেজেন্ট আছি। আচ্ছা আয়ুষ আর কি থেকে পড়তে ভালো লাগে, মানে এটা তো ছাল কিসে পড়তে ভালো লাগে? প্রেমে প্রেমে পড়তে ভালো লাগে, কিন্তু সবসময় যে বলতে হবে তার কোনো মানে নেই। নিজে নিজে মনে মনে পড়ে গেলাম প্রেমে, সেটাই ফাইন আচ্ছা, নিজের মধ্যে। তার মানে আয়ুষ একটা না বলা প্রেম করছে। না না, এরকম ফালতু কথা, এরকম কোনো ব্যাপার না। বাট না, ইন জেনারেল প্রেমে পড়া ভালো জিনিস, তো মানুষ মানুষ প্রেমে এমনি খবর পড়বে পাচ্ছে। না, এসব কোনো কিছু না। তার কোনো স্টক করেও আর কোনো কিছু পাবে না। তোমরা তারকাটা দেখো, নতুন নতুন কাজ আসছে, এরপরও আরো কিছু কাজ আসতে চলেছে ডেফিনেটলি। তো স্টক করলে এখন কাজের খবর পাবে, আর কারোর সাথে কোনো কিছু খবর পাবে। থ্যাংক ইউ।